তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরের তিস্তার কাউনিয়ায় সমাবেশ হচ্ছে আজ। সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিক, সমাবেশের সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, জানাবেন? জি, আপনি জানেন যে এই যে আমাদের রংপুরের যে তিস্তা নদী, সেই তিস্তা নদী কখনো বন্যায় কখনো খরায় যে ভাঙ্গন শুরু হয়ে যায়। এই ভাঙ্গনের কারণে এখানকার যে লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা এবং কুড়িগ্রাম, এই যে 4 উপজেলা এবং পাশে এবং যে লালমনিরহাট নীলফামারী রয়েছে, সেখানে কিন্তু এই যে নদীর যে দুই পাড়, এই দুই পাড়ে কিন্তু প্রতি বছর কখনো বন্যায় ভাঙে, কখনো আবার খরাতেও ভাঙে। এই যে বন্যায় খরায় ভেঙে হাজার হাজার মানুষ প্রতি বছর নিঃস্ব হয়। এই যে নিঃস্ব থাকে এবং খরায় যে শুষ্ক মৌসুম, সেই শুষ্ক মৌসুমে প্রাণ প্রকৃতির বৈচিত্র্যময় অবস্থা তৈরি হয়ে যায়। তো এই যে তিস্তার যে অবস্থা, এই তিস্তার অবস্থা নিয়ে যে বিভিন্ন সময়ে যে দীর্ঘদিন ধরে মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আন্দোলন করে আসছিল, সেই আন্দোলনের অংশ হিসেবে আজকেও কিন্তু এই তিস্তা পাড়ি, তিস্তা নদীতে যে ঠিক কিনারায় কিন্তু এই মহাপরিকল্পনা বাস্তবায়নে সমাবেশ হবে। তো এই যে সমাবেশের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু চলছে। অর্থাৎ এখন বেলা 11টা পেরিয়েছে, 2টা নাগাদ এখানকার যে সমাবেশ, এই সময় শুরু হবে। এখানকার যে মঞ্চ তৈরির কাজ নেতাকর্মীরা তারা কিন্তু আসতে শুরু করেছেন। এই যে তিস্তা মহাপরিকল্পনা, তিস্তা যদি বাস্তবায়ন করা হয় বা করা না হয়, নিজস্ব অর্থায়নে হবে নাকি চীন নাকি ভারত কাজ করবে, এই নিয়ে যে আলোচনা চলছে, সেই আলোচনায় আমরা আজকে যুক্ত করতে চাই তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নজরুল ইসলাম হক্কানি। আমরা তাকে যুক্ত করতে চাই যে এই যে আন্দোলন, সেই আন্দোলনের এখনকার কি পরিস্থিতি। আমাদের এই তিস্তা চুক্তি অববাহিকা ভিত্তিক নদী ব্যবস্থাপনা 2011 সালে এটা চূড়ান্ত হয়ে গিয়েছিল। এটা যখন মনমোহন সিং এবং মমতা ব্যানার্জি এসেছিলেন, কিন্তু মমতা ব্যানার্জি ফিরে যাওয়ার পর আর এই দেড় যুগেও কিন্তু এই তিস্তা চুক্তি এবং বাংলাদেশ ভারত মিলে যে যৌথ নদী ব্যবস্থাপনা এটা গড়ে ওঠেনি। ফলে এটা বারবার আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন যে উজানের দেশ হিসাবে ভাটির দিকে তাকাও। এই অবস্থায় দাঁড়িয়ে এদিকে ভাঙন সৃষ্টি হয়, প্রতি বছর 1 লক্ষ কোটি টাকার সম্পদ তিস্তা খেয়ে ফেলে। এই দুরবস্থা থেকে, দুর্ভোগ থেকে বাঁচানোর জন্য আমাদের পানি উন্নয়ন বোর্ড এবং পাওয়ার চায়না মিলিয়ে যৌথ সমীক্ষা করে, এমইও হয়। সেই সমীক্ষা চূড়ান্ত হয়েছে। তাহলে এই চূড়ান্ত হওয়ার ফলে ভারত চীনের মধ্যে দৌরতের কারণে এই প্রকল্পের কাজ স্থগিত হয়ে যায়। এই জায়গায় দাঁড়িয়ে বলছিলাম, আমরা দুই দেশের মধ্যে যদি প্রতিদ্বন্দ্বিতা থাকে, তাহলে প্রতিবন্ধকতা থাকে, তাহলে নিজস্ব অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়ন করতে হবে। ইদানিং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভারত গিয়েছিলেন, সেখানে ভারতে এই প্রকল্পে অর্থ এবং কারিগরি সাহায্য দিতে চেয়েছে। চীনও এখানে আগে থেকেই তো পরিকল্পনা অর্থ দিতে চেয়েছে এবং কারিগরি সাহায্য দিতে চেয়েছে। এখানে চীনের রাষ্ট্রদূত বলেছেন ভারতও যদি আসে এখানে প্রকল্পে সহযোগিতা করতে চায়, আপত্তি নাই। আমাদের এখানে কথা হচ্ছে যে এই প্রকল্পে ভারত নূতন করে আর কোনো সমীক্ষার ব্যাপার না। এটা 51তম ইয়ারডি সভায় ইতিমধ্যেই এটা চূড়ান্ত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী 12ই জুন পার্লামেন্টে বলেছেন, চীনের কাছে অর্থ সাহায্য চেয়েছেন। তাহলে এই ভূ রাজনীতির এই টানাপোড়েনে দুই দেশের আঞ্চলিক সংহতি যদি এখানে সুদৃঢ় হয় এবং এখানে যদি ভারত কোন পাটে কাজ করবে, কিভাবে প্রকৌশলগত সহযোগিতা করবে এই প্রকল্পে, এবং যে প্রকল্প চূড়ান্ত হয়েছে এখানে নতুন করে প্রকল্পের কথা নাই, এই কথার মধ্য দিয়ে চীন সফর 8 তারিখে যাবেন। এই সফরের মধ্য দিয়ে তিস্তা পারে নূতন আশার তৈরি হচ্ছে। আমরা মনে করি মাননীয় প্রধানমন্ত্রী চীন সফর থেকে ফিরে এসে এই আশাবাদ জাগ্রত করবেন। শত বঞ্চনার নিষ্পেষিত উত্তর জলপথে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে এই অঞ্চলে নূতন একটি উন্নয়নের ধারা তৈরি হবে। মানুষ এখন পদ্মার স্বপ্ন দেখছে তিস্তার তীরে তীরে। আমরা শুনছি যে তিস্তার উপরে ভারত অংশে যে তারা আমাদের খননের আগেই ওরা খনন করতে চায়, সেক্ষেত্রে তিস্তায় কি প্রভাব পড়তে পারে? খনন করতে চায় এটা তো তিস্তার পানি প্রত্যাহার নাই। যদি ভারতে সেখানে আপনার সেখানকার তিস্তা কিন্তু ভরাট হয়ে গেছে, সেখানে যদি খনন করতে চায়, সেটা কিন্তু বাংলাদেশ, আমরাও খনন করতে চাচ্ছি, গভীর করতে চাচ্ছি। বাংলাদেশের সঙ্গে ভারতের একটা সমন্বয় করলে এটা মসৃণ হবে। তা না হলে এখানে জটিলতার সৃষ্টি হবে।
ওরা যদি একভাবে খনন করে, আমরা যদি একভাবে খনন করি, তাহলে আমরা কিন্তু এই ভাটির দেশ কিন্তু একটা বেশি একটা খালে পরিণত হবে। তাহলে এটাও কিন্তু একটা ধরনের এই ভারত বাংলাদেশের মধ্যে এই অঞ্চলে ভারত বাংলাদেশ চীন মিলে আজকে যে বহুপাক্ষিক উন্নয়ন, ভারত বাংলাদেশ চীন নেপাল ভুটান মিলে যে বহুপাক্ষিক উন্নয়ন, সেটা দেখতে হবে, মনে রাখতে হবে। ভারত যেমন আমাদের উজানে, ভারতের উজানেও কিন্তু চীন বসে আছে। তাহলে আজকে এই অরিন আমরা শুনছিলাম যে এর আগেও কিন্তু 2000 সালে তিস্তার দুই পাড়ে অর্থাৎ লালমনিরহাট থেকে গাইবান্ধা পর্যন্ত এই একই দাবিতে সমাবেশ করেছে তিস্তা পাড়ের মানুষ। অর্থাৎ আর কিছুক্ষণ পরে এই যে সমাবেশ সমাবেশের কার্যক্রম শুরু হবে। রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধার এই তিস্তা পাড়ের যারা বাসিন্দারা রয়েছেন তারা এই সমাবেশে অংশ নেবেন। আমরা সেই খবর পরবর্তী সংবাদে জানিয়ে দেবো। অরিন, রংপুর থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী।